ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে মাঠে সক্রিয় হতে শুরু করেছেন। বেশ কয়েকটি জেলায় কার্যালয় খোলা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করেছে তারা। যদিও এই সময় কয়েকজনকে গ্রেপ্তার হতে হয়েছে। নেতারা জানিয়েছেন, গণ অভ্যুত্থানের পর সৃষ্ট ভীতি কিছুটা কমায় তারা সীমিত পরিসরে মাঠ যাচাই করছেন। সরকারের মনোভাব বোঝার জন্য এবং কর্মীদের মনোবল ধরে রাখার জন্য প্রকাশ্যে আসাটাই একমাত্র বিকল্প বলে মনে করছেন তারা। এই প্রেক্ষাপটে বিএনপি সরকারের আগমন তাদের কাছে একটি আপোষ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১৫ বছরের শেখ হাসিনার শাসন শেষে দলটির শীর্ষ নেতৃত্ব আত্মগোপন বা বিদেশে পালিয়ে যায়। অনেককে গ্রেপ্তার করা হয়। এর ফলে দলটির প্রায় সব পর্যায়ের নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং কার্যালয় বন্ধ হয়ে যায়। ২৩ অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী বছরের ১০ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সম্প্রতি সংসদ নির্বাচনে বিএনপির জয়ে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা সীমিত কার্যক্রম শুরু করেছেন। নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করে আশ্বাস দিয়েছেন যে নির্বাচনের পর তাদের কোনো ক্ষতি হবে না। সেই ভরসাতেই নেতাকর্মীরা মাঠে নামছেন। জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ভোটে বিএনপিকে সমর্থন দিয়েছি। নির্বাচনে জিততে আমাদের কোনো ক্ষতি হবে না, এটাই আশ্বাস। তাই আমরা মাঠে যাচ্ছি। সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলও বলেন, নেতাকর্মীরা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং কার্যালয় পুনরায় খোলার চেষ্টা করবে। আশা করি বিএনপি সরকার এটিকে হুমকি হিসেবে দেখবে না, আমাদের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভোটের আগে আওয়ামী লীগের বিশাল সমর্থক গোষ্ঠী এবং অন্যান্য রাজনৈতিক দলকে দেওয়া প্রতিশ্রুতি তাদের নির্বাচনের পর সক্রিয় হওয়ার একটি কারণ। তবে এই কার্যক্রমে কোনো পক্ষের সরাসরি আপোষ আছে কিনা তা নিশ্চিতভাবে বলা মুশকিল। গত ১৫ দিনে অন্তত ১৫ জেলায় নেতাকর্মীদের সীমিত মিছিল ও কার্যালয় খোলার প্রচেষ্টা দেখা গেছে। ১৩ ফেব্রুয়ারি থেকে এইসব কার্যক্রম প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম, গাইবান্ধা, সাতক্ষীরা, নড়াইল, জামালপুর ও রাজবাড়ীর বিভিন্ন স্থানে সীমিত কর্মসূচি পালন করেছেন নেতারা। বিএনপি সবসময় আইনগত প্রক্রিয়া মেনে আওয়ামী লীগের কার্যক্রম দেখার কথা বলেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেহেতু আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই সব জায়গায় সেভাবেই তাদের দেখা হবে। তবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির সরাসরি অভিযোগ করেছেন, বিএনপির সঙ্গে আপোষ করে আওয়ামী লীগ কার্যক্রম চালাচ্ছে। আমাদের অবস্থান সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের যেকোনো পুনরাগমনের প্রচেষ্টা প্রতিহত করা হবে। পুলিশও জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমন নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। ডিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।